নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ একটা আলাদা ধরনের রান্নার রেসিপি নিয়ে এসেছি, বিট গাজরের কচুরি। তার জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল, দুটো গাজর আর তিনটে বিট কেটে টুকরো করে নিয়েছি। নিয়ে এবার সেগুলোকে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে সামান্য একটু নুন আর জল দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে এগুলোকে জল ঝরিয়ে একটা ঠান্ডা করে মিক্সারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট এটাকে করতে হবে। তো অন্যদিকে আমি 1 চামচ জিরে ও 1 চামচ জোয়ান নিয়েছি, নিয়ে একটা শুকনো কড়াইয়ের মধ্যে হালকা আঁচের মধ্যে এটাকে হালকা করে আমাকে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তো অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াটা যে হালকা গরম হবে, এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে সেই বিট গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এইটাকে সমানে খুন্তি দিয়ে এবার নাড়তে হবে পেস্টটাকে। এই সময় এর মধ্যে আমি 1 চামচ চিনি ও হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে পেস্টটাকে নেড়ে ভালো করে শুকনো করতে হবে। শুকনো করে একটা পুর বানাতে হবে। তো সমানে নাড়াচাড়া করে যখনই একটু শুকনো শুকনো হয়ে যাবে, জলটা যেই একটু শুকিয়ে আসবে, তখনই এর মধ্যে সেই জিরে আর জোয়ান ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবার সমানে এটাকে নাড়তে হবে। নেড়ে আরও এইটাকে শুকনো করতে হবে। আরও 5 মিনিট এরকম নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন এরকম শুকিয়ে কড়ার গায়ে লেগে আসছে, তখনই বুঝবেন পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা করলে আরও শক্ত হয়ে যাবে। সেই জন্য এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার কিছুটা সাদা তেল এতে ময়াম দিলাম। দিয়ে আবার তেলটাকে এর সঙ্গে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে তেলটা ময়দার সঙ্গে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে পরিমাণে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ঠিক এই রকম খুব শক্তও না খুব নরমও না, একটা ডো বানিয়ে নিতে হবে। নিয়ে ডোটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে চাপা দিয়ে। 15 মিনিট পর আমি ময়দাটা থেকে কয়েকটা লেচি কেটে নিলাম লুচির মতো করে, ছোট ছোট করে। নিয়ে লেচিগুলোকে গোল গোল করে নিলাম। লেচিগুলো গোল গোল করা হয়ে গেলে এবার একটা লেচি নিয়ে লেচিটাকে একটুখানি বাড়িয়ে নিয়ে পাতলা করে একটুখানি বাড়িয়ে নিয়ে সেই বিট গাজরের পুরটাকে আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে এটাকে মুড়ে দিতে হবে, যাতে লুচিটা বেলার সময় পুরগুলো বেরিয়ে না যায়। ভালো করে এর মুখটাকে ভালো করে পেঁচিয়ে ভালো করে লেচিটাকে বানিয়ে নিতে হবে। এরকম করে আমি সমস্ত লেচিতে পুর ভরে নিয়েছি। এবার তার থেকে একটা লেচি নিয়ে এবার এটাকে আমাকে লুচির আকারে বেলে নিতে হবে। হালকা করে বেলতে হবে, খুব প্রেস করা যাবে না। দিয়ে গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে। তা বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা দেখতেই পাচ্ছেন লুচিটি কীরকম ফুলে উঠেছে। এবার যেই এক পাশ হয়ে যাবে অপর দিকটাও আমি উল্টে দিলাম। এবার অপর দিকটাও যেই ভাজা হয়ে যাবে অমনি আমি সেই লুচিটাকে তুলে নিলাম কড়া থেকে। দিয়ে আবার একটা লুচি এইভাবেই সেম প্রসেসে ছেড়ে দিয়েছি। যেই লুচিটার এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম। দিয়ে আবার আর এক পাশ যেই ভাজা হয়ে যাবে তখনই আমার এই লুচিটাকেও তুলে নিতে হবে। এইভাবে এক এক করে আমি সমস্ত লুচি ভেজে নিয়েছি। তা আমার লুচিগুলি ভাজা হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলেছে লুচিগুলো, আর কতটা সুন্দর দেখতেও হয়েছে। এটি যেমন ওপর থেকে সুন্দর দেখতে হয়, তেমন ভেতর থেকেও আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরে বিটের পুর ভর্তি, আর কতটা সুন্দর দেখতেও লাগে। এটা যেমন দেখতে অসাধারণ হয়, তেমন খেতেও খুব অসম্ভব সুন্দর হয়। আপনারা তো সকলেই কড়াইশুঁটির কচুরি খেয়েছেন। তো এইভাবে একবার
বিট গাজরের কচুরি বানিয়েই দেখুন কতটা সুস্বাদু খেতে হয়ে থাকে। অবশ্যই ট্রাই করে দেখুন আমার এই রেসিপিটি। বাড়িতে একবার বানালে বাচ্চা থেকে বয়স্ক সকলেই আপনাকে বারবার এই কচুরিটি বানাতে বলবে। অবশ্যই ট্রাই করুন।